আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব একটি দলিল নিবন্ধন করার ক্ষেত্রে আপনাকে কত টাকা খরচ করতে হবে। অর্থাৎ আপনি একটি জমি ক্রয় করতে গেছেন, এই জমি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে কত টাকা ব্যয় করতে হবে। 1,00,000 টাকা মূল্যের একটি জমি ক্রয় করলে এখানে খরচ কত টাকা হবে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের আলোচনা হচ্ছে একটি দলিল নিবন্ধন করার ক্ষেত্রে কত টাকা খরচ বহন করতে হবে। এই আলোচনা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে প্রোফাইলটি ফলো করে ভিডিওটি শেয়ার করে রাখবেন, যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও দেখতে পারেন। প্রিয় দর্শক, আমরা মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে টাকা জমিয়ে যখন আমরা একটি জমি ক্রয় করতে যাই, তখন এই জমি ক্রয় করার ক্ষেত্রে সাব রেজিস্ট্রার অফিসে যে দালাল বাটপার আছে, যে টাউটগণ আছে, তারা কিন্তু আমাদেরকে পেয়ে বসে। তারা একটি সিন্ডিকেট করে বসে। এই সিন্ডিকেট আমরা কিন্তু ভাঙতে পারি না। তারা একটি দলিল করার জন্য যদি 30,000 টাকা চায়, তাহলে আমাদেরকে 30,000 টাকাই দিতে হয়। তারা যদি 20,000 টাকা চায়, তাদেরকে 20,000 টাকাই দিতে হয়। তারা যদি 1,00,000 টাকা চায়, তাদেরকে 1,00,000 টাকা দিতেই হয়। কেননা কোন দলিল করতে কত টাকা খরচ হবে এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি সরকার দেয় নাই। ভূমি অফিসে এমন কোনো তথ্যভাণ্ডার খুলে রাখে নাই যেখান থেকে আমরা জানতে পারবো যে একটি দলিল করতে কত টাকা খরচ হবে। এমন কোনো বিজ্ঞপ্তি টিভি চ্যানেলে দেওয়া হয় না যে টিভি চ্যানেল থেকে আমি জানতে পারি যে এই সাবকওলা দলিল করার জন্য এত টাকা খরচ হবে, দান দলিল করার জন্য এত টাকা খরচ হবে, হেবা দলিল করার জন্য এত টাকা খরচ হবে, রেওয়াজ দলিল করার জন্য এত টাকা খরচ হবে। এমন কোনো তথ্য কিন্তু আমাদের কোনো জায়গা থেকে পাওয়ার সুযোগ নেই। যার কারণে দলিল লেখক এবং দালালগণ যে টাকা আমার নিকট চাই, সেই টাকাটি আমাকে দিতে হয়। আপনি যদি এই ভিডিওর মাধ্যমে একটি দলিল নিবন্ধন করার জন্য কত টাকা খরচ হবে এই সংক্রান্ত বিস্তারিত বিষয় জানতে পারেন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে ঠকবেন না। এবং আপনার বন্ধু যদি কোনো জমি ক্রয় করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বন্ধুকে সহায়তা করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী কিছু কিছু দলিল আছে, এই দলিলগুলো অবশ্যই নিবন্ধন করতে হয়। এই সকল দলিলগুলোর মধ্যে আছে বিক্রয় দলিল, দান দলিল, হেবা দলিল, হেবা বিল, এওয়াজ দলিল, রেওয়াজ দলিল ইত্যাদি। এই দলিলগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে দলিলগুলো নিবন্ধন করতে হবে। এবং কি এই আইনের বিধান অনুযায়ী কিছু কিছু দলিল আছে যে দলিলগুলো অনিবন্ধিত, এই দলিলগুলো নিবন্ধন করা বাধ্যতামূলক না। আমি যে দলিলগুলোর কথা বললাম, এই দলিলগুলোর মধ্যে আজকে আমি আলোচনা করব যে একটি সাবকওলা দলিল করার ক্ষেত্রে, সেল ডিড বিক্রয় দলিল করার ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে। প্রিয় দর্শক, একটি বিক্রয় দলিল করার ক্ষেত্রে আপনার খরচগুলো কিন্তু জেলা, উপজেলা এবং কি ইউনিয়ন অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে। একটি দলিল করার ক্ষেত্রে আপনাকে কয়েক প্রকার খরচ বহন করতে হয়। তার মধ্যে সর্বপ্রথম যে খরচটি আছে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন ফি। একটি দলিল করার ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন ফি সব জায়গায় দিতে হবে 1%, জেলা শহরে দিতে হবে 1%, ইউনিয়ন পরিষদে দিতে হবে 1%, পৌরসভায় দিতে হবে 1% এবং কি সিটি কর্পোরেশন দিতে হবে 1%। 2 নম্বরে যে খরচটি আছে সেটি হচ্ছে স্ট্যাম্প ডিউটি, অর্থাৎ স্ট্যাম্প শুল্ক। এই স্ট্যাম্প শুল্ক সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 1.5%, জেলা, পৌরসভা এবং কি ইউনিয়ন পরিষদ সকল ক্ষেত্রে 1.5%। রেজিস্ট্রেশন ফি 1%, আর স্ট্যাম্প ডিউটি অথবা স্ট্যাম্প শুল্ক হচ্ছে 1.5%। এরপর যে খরচটি আছে সেটি হচ্ছে লোকাল ট্যাক্স, অর্থাৎ স্থানীয় কর। এই স্থানীয় কর আপনি যদি সিটি কর্পোরেশনের মধ্যে কোনো জমি ক্রয় করেন, সেক্ষেত্রে দিতে হবে 2%, জেলা শহরে ক্রয় করলে দিতে হবে 3%, ইউনিয়ন পরিষদে করতে হলে দিতে হবে 3%। এরপর যে খরচটি আছে সেটি হচ্ছে আয়কর। আয়কর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে দিতে হবে 6%, জেলা বা পৌরসভার ক্ষেত্রে দিতে হবে 4%, ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দিতে হবে 2%। এই হচ্ছে একটি দলিল করার সরকারি খরচ। এছাড়াও আছে ভ্যাট। ভ্যাট নিয়ে আমি পরে আলোচনা করতেছি। এই যে আমি এখানে 4 প্রকার খরচের কথা বললাম, এক হচ্ছে রেজিস্ট্রেশন খরচ, আরেকটি হচ্ছে স্ট্যাম্প ডিউটি, আরেকটি হচ্ছে স্থানীয় কর, আরেকটি হচ্ছে উৎসে আয়কর। এই 4টি খরচ যে আছে, এই 4টি খরচ মিলে আপনি যদি সিটি কর্পোরেশনের মধ্যে 1,00,000 টাকার একটি জমি ক্রয় করেন,
তাহলে দিতে হবে আপনাকে 10,500 টাকা। আপনি যদি জেলা শহর বা পৌরসভায় 1% জমি ক্রয় করেন 1 লক্ষ টাকার, সেখানে আপনাকে দিতে হবে 9,500 টাকা। আপনি যদি ইউনিয়ন পরিষদে কোনো জমি ক্রয় করেন সেখানে আপনাকে দিতে হবে 7,500 টাকা। আমি এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি যদি কোনো ডেভেলপারের নিকট থেকে কোনো জমি ক্রয় করে নেন, সেটা ইউনিয়ন পরিষদে ক্রয় করতে পারেন এবং কি সেটা জেলা শহরে ক্রয় করতে পারেন, সিটি কর্পোরেশনে ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই খরচের সাথে আপনাকে ভ্যাট যুক্ত করতে হবে। ভ্যাট হচ্ছে 2%, অর্থাৎ 1 লক্ষ টাকার জমি ক্রয় করলে সেখানে কিন্তু 2,000 টাকা ভ্যাট প্রদান করতে হবে। আপনি সিটি কর্পোরেশনের ভিতরে ডেভেলপারের নিকট থেকে যদি 1 লক্ষ টাকার একটি জমি ক্রয় করেন, সেখানে ভ্যাট সহ আপনাকে খরচ প্রদান করতে হবে 12,500 টাকা। আপনি যদি জেলা শহরে ক্রয় করেন তাহলে আপনাকে ভ্যাট সহ দিতে হবে 11,500 টাকা। আপনি যদি ইউনিয়ন পরিষদে ক্রয় করেন ডেভেলপারের নিকট থেকে একটি জমি, তাহলে আপনাকে দিতে হবে 9,500 টাকা। আর যদি আপনি কোনো ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করেন তাহলে কিন্তু এই 2% ভ্যাট, এই 2% ভ্যাট আর দিতে হবে না। এরপর 5 নম্বরের যে খরচটি আছে সেটি হচ্ছে ইফি। ইফি হচ্ছে 100 টাকা। দলিল আপনার যত বড়ই হোক না কেন, প্রত্যেক দলিলের জন্য 100 টাকা ইফি দিতে হবে। এরপর 6 নম্বরের যে খরচটি আছে সেটি হচ্ছে এনফি। এনফি প্রতি পৃষ্ঠা দিতে হবে আপনাকে 24 টাকা। আমি যদি 10 পৃষ্ঠার একটি দলিলের কথা বলি, সেক্ষেত্রে 240 টাকা দিতে হবে এনফি। এরপর আছে এনএনপি। এখানে প্রতি পৃষ্ঠার জন্য আপনাকে দিতে হবে 36 টাকা। এই এনএনপিটা হচ্ছে আপনার দলিলটি যে ভলিউম বই অন্তর্ভুক্ত করবে তার জন্য যে ফিটা, এই ফি হচ্ছে এনএনপি। এই ফি দিতে হবে আপনাকে প্রতি পৃষ্ঠার জন্য 36 টাকা। আমি যদি 10 পৃষ্ঠার একটি দলিল ধরি, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 360 টাকা। এরপর কোর্ট ফি দিতে হবে 10 টাকা। এরপর হলফনামা দিতে হবে 300 টাকা। এই যে খরচগুলোর কথা বললাম, এই খরচগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এরপর আরেকটি খরচ আছে দলিল লেখকের খরচ। দলিল লেখকের খরচের সাথে যে খরচগুলো অন্তর্ভুক্ত হবে সেটি হচ্ছে স্ট্যাম্প কিনা, আপনার দলিলটি ফটোকপি করা, আপনার ছবি ওঠানো, ভোটার আইডি কার্ড ফটোকপি করা। এই খরচগুলো কিন্তু দলিল লেখক করে থাকে। আর আমি যে খরচগুলোর কথা বললাম ওই 5 প্রকারের খরচ, সরকারি খরচ বাদে এই বেসরকারি যে খরচগুলো আছে এই খরচগুলো কিন্তু দলিল লেখক করে থাকে। এরপর দলিল লেখকের যে একটি পারিশ্রমিক আছে, এই পারিশ্রমিক দিতে হবে। সেটা আপনার সাথে দলিল লেখকের কেমন সম্পর্ক আছে, আর দলিল লেখক কতটা চতুর আছে, দলিল লেখক কতটা প্রতারক আছে, দলিল লেখক কতটা অসৎ আছে, এর উপর নির্ভর করতেছে দলিল লেখকের খরচ। এই দলিল লেখকের খরচ বাদে আপনার এই খরচগুলো করতে হবে। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ভ্যাট সহ আপনাকে দিতে হবে 12,500 টাকা। ভ্যাট ছাড়া দিতে হবে আপনাকে 10,500 টাকা। সিটি কর্পোরেশনের বাইরে জেলা শহরের জন্য ভ্যাট সহ আপনাকে দিতে হবে 11,500 টাকা। ভ্যাট ছাড়া আপনাকে দিতে হবে 9,500 টাকা। ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ভ্যাট সহ দিতে হবে 9,500 টাকা। ভ্যাট ছাড়া দিতে হবে আপনাকে 7,500 টাকা 1 লক্ষ টাকার জমি ক্রয় করার জন্য। এর সাথে দিতে হবে ইফি 100 টাকা। আপনি যদি 10 পৃষ্ঠার একটি দলিল করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে এনফি 240 টাকা, যেখানে প্রতি পৃষ্ঠার জন্য আছে 24 টাকা করে। আপনি যদি 10 পৃষ্ঠার একটি দলিল করেন সেক্ষেত্রে আপনাকে এনএনফি দিতে হবে 360 টাকা। এখানে প্রতি পৃষ্ঠার দাম হচ্ছে 36 টাকা করে। প্রিয় দর্শক, আমি যে আলোচনা করলাম এই আলোচনাগুলো হচ্ছে শুধু জমির ক্ষেত্রে। আপনি যদি ফ্ল্যাট সহ একটি জমি ক্রয় করেন, অর্থাৎ আপনি একটি ফ্ল্যাট ক্রয় করে নিলেন, সেক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ভ্যাট প্রদান করতে হবে। এখন আপনি ভ্যাট কিভাবে দিবেন? ডেভেলপারের নিকট থেকে যদি আপনি একটি ফ্ল্যাট ক্রয় করে নেন সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটের জন্য আপনাকে ভ্যাট দিতে হবে। জমির জন্য যেমন খরচ তেমনই হবে। আমি যে খরচগুলোর কথা বললাম এই খরচই হবে, কিন্তু ফ্ল্যাটের জন্য আলাদা একটি ভ্যাট দিতে হবে। তবে আপনি যদি আবাসিক এলাকায় 1100 স্কোয়ার বর্গ ফুটের একটি ফ্ল্যাট ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 2% ভ্যাট। আপনার মোট মূল্যের উপর 2% ভ্যাট দিতে হবে। আবাসিক এলাকায় যদি 1100 স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট ক্রয় করেন, 1100 স্কোয়ার ফিটের বেশি যদি ফ্ল্যাট ক্রয় করেন তাহলে আবাসিক এলাকার জন্য আপনাকে দিতে হবে 4.5% ভ্যাট। আর আপনি যদি বাণিজ্যিক এলাকায় কোনো ফ্ল্যাট ক্রয় করেন, যে কোনো পরিমাণের ফ্ল্যাট ক্রয় করেন না কেন, এখানে কিন্তু আপনাকে 4.5% ভ্যাট দিতে হবে। এখন আমরা যদি আসি যে 1 লক্ষ টাকার একটি জমি ডেভেলপারের নিকট থেকে ক্রয় করার জন্য কোন এলাকায় কত টাকা খরচ হতে পারে।
দলিল লেখকের খরচ বাদে আপনি যদি সিটি কর্পোরেশনে 1 লক্ষ টাকার একটি জমি ক্রয় করেন ডেভেলপারের নিকট থেকে, সেক্ষেত্রে আপনাকে 12,500 টাকা দিতে হবে রেজিস্ট্রেশন ফি, সরকারি খরচ, ভ্যাট সহ। ক্রয় না করলে আপনাকে দিতে হবে 10.5%, আর ডেভেলপারের নিকট থেকে ক্রয় করলে আপনাকে দিতে হবে 12.5%। আপনি যদি এই সিটি কর্পোরেশনের মধ্যেই আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট ক্রয় করেন, সেক্ষেত্রে এর সাথে আরও 2% যোগ হবে। আর ফ্ল্যাটটি যদি 1100 স্কোয়ার ফুটের বেশি হয় তাহলে 4.5% যোগ হবে। আর আপনি যদি এই ফ্ল্যাটটি বাণিজ্যিক এলাকায় নিয়ে থাকেন তাহলে আপনার 4.5% দিতে হবে। এখন আমি টোটালি একটি হিসাব করি। আপনি সিটি কর্পোরেশনের ভিতরে যদি ডেভেলপারের নিকট থেকে 1100 স্কোয়ার ফিটের বেশি কোনো ফ্ল্যাট সহ জমি ক্রয় করেন, 1 শতক জমি ক্রয় করেন যার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে 12.5%, 12,500 টাকা। এর সাথে আপনি যে ফ্ল্যাট ক্রয় করতেছেন 1200 স্কোয়ার ফুট, এর জন্য আপনাকে দিতে হবে 4,500 টাকা। তাহলে 1 লক্ষ টাকার 1% জমি সহ আপনি যদি একটি ফ্ল্যাট ক্রয় করেন 1200 স্কোয়ার ফুট, তাহলে আপনাকে এখানে দলিল খরচ করতে হবে 17,000 টাকা। এরপর আছে ই ফি, এন ফি, এনএন ফি, স্ট্যাম্প শুল্ক, আরও আছে দলিল লেখকের খরচ। দলিল লেখকের খরচ এটা আমি বলে দিলাম যে এটা আপনার সাথে আর দলিল লেখকের কি সম্পর্ক এর উপর নির্ভর করে। আপনি যদি সিটি কর্পোরেশনের বাইরে জেলা বা পৌরসভায় কোনো একটি জমি ক্রয় করেন, শুধু জমি কোনো ব্যক্তি মালিকের নিকট থেকে ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন খরচ করতে হবে 9,500 টাকায় 1 লক্ষ টাকা জমির জন্য। আপনি যদি ডেভেলপারের নিকট থেকে একটি জমি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 11,500 টাকা 1 লক্ষ টাকা মূল্যের একটি জমি ক্রয় করার জন্য। আপনি যদি 1200 স্কোয়ার ফুট আবাসিক এলাকার জন্য একটি জমি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 16,000 টাকা। আপনি যদি 1100 স্কোয়ার ফিটের কম ক্রয় করেন বা 1100 স্কোয়ার ফিটের বর্গ ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাকে ভ্যাট সহ জমি সহ আপনাকে দিতে হবে 14,000 টাকা। প্রিয় দর্শক, আপনি যদি ইউনিয়ন পরিষদে এসে 1 খণ্ড জমি ক্রয় করেন কোনো ব্যক্তির নিকট থেকে, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন খরচ করতে হবে 7,500 টাকা। আর আপনি যদি ডেভেলপারের নিকট থেকে 1% জমি ক্রয় করেন 1 লক্ষ টাকা মূল্যের, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 9,500 টাকা। আপনি যদি 1100 স্কোয়ার ফিটের আবাসিক এলাকায় কোনো ফ্ল্যাট ক্রয় করেন, সেক্ষেত্রে এর সাথে 2% ভ্যাট যুক্ত হবে। আপনি যদি বাণিজ্যিক এলাকায় কোনো ফ্ল্যাট ক্রয় করেন 1100 স্কোয়ার ফিটের, সেক্ষেত্রে আপনাকে এর সাথে 4.5% যোগ করতে হবে। আপনি যদি 1200 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করেন, সেক্ষেত্রে আপনাকে এর সাথে আরও 2% যোগ করে দিতে হবে। প্রিয় দর্শক, এই যে আমি যে খরচগুলোর কথা বললাম, এই খরচগুলোর সাথে আপনাকে অবশ্যই ই ফি দিতে হবে, এন ফি দিতে হবে, এনএন ফি দিতে হবে, হলফনামার খরচ দিতে হবে। এরপর কোর্ট ফি আছে 10 টাকা, এই কোর্ট ফি দিতে হবে। এরপর দিতে হবে আপনার সরকারের কিছু খরচ আছে, যে খরচগুলো সরকার নিজের হাতে করে থাকে। এই খরচগুলো আছে স্ট্যাম্প কেনার খরচ, ফটোকপির খরচ, আপনার ছবি তোলার খরচ, আপনার ভোটার আইডি কার্ড ফটোকপি করার খরচ। এই যে আনুষঙ্গিকগুলো খরচ আছে, এই খরচগুলো কিন্তু সরকার নিজের হাতে করে থাকে। এই খরচগুলো সরকারের দিতে হবে এবং সরকারের একটি পারিশ্রমিক দিতে হবে। এই খরচগুলো যদি আপনি করেন আর সরকার যদি আপনার বন্ধু হয়, তাহলে দলিলটি করে আপনি যদি সরকারের হাতে 5,000 টাকা ধরিয়ে দেন অথবা 1,000 টাকা বা 2,000 টাকা ধরিয়ে দেন, তাহলে আপনি নিজেই হিসাব করে নিতে পারেন যে একটি দলিলের খরচ কত হতে পারে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করবার নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।